দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ রাজ্যে যেভাবে সনাতনী নিপীড়ন চলছে, ভারতবর্ষেও তার ছায়া দেখতে পাওয়া গেছে পেহেলগাঁওতে। যেভাবে হিন্দুদের ধর্মস্থানগুলোকে ভাঙচুর করা, মালদা মুর্শিদাবাদ জেলায় যেভাবে নিপীড়ন, মুর্শিদাবাদে যেভাবে ওয়াকফ আন্দোলনের নামে যারা হিন্দুদের মারধর, ভেঙে দেওয়া, বাড়িঘরদোর, মন্দির, সম্পত্তি নষ্ট করে উৎখাত করলো প্রায় একটা জেলা থেকে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস, তাদের নৃশংসভাবে কুপিয়ে কুপিয়ে খুন করা হলো। এখানে তো কোনো পাকিস্তানের ট্রেনিং ছিল না, তাহলে কারা করলো? এই কারা করলোর সঙ্গে যদি দেখেন যে কেন করলো, তাহলে পেহেলগাঁওয়ের সঙ্গে মিল পেয়ে যাবেন। দুর্ভাগ্যজনকভাবে অপরাধী যখন অপরাধ করে, আমার দেশের নিয়ম ভাঙে, তিনি যে ধর্মেরই মানুষ হোক না কেন, যে পেশারই মানুষ হোক না কেন, রাজ্য প্রশাসনের উচিত তাকে আড়াল না করে তার সঠিক পরিচয় দিয়ে তাকে বা তাদের জেলবন্দি করা এবং কড়া থেকে কড়া শাস্তি দেওয়া, যা দ্বিতীয়বার যে কোনো ধর্মের বা যে কোনো পেশার মানুষ করতে গেলে দুবার ভাবে। কিন্তু এক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে বিধানসভায় দাঁড়িয়ে পবিত্র মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলা, হিন্দুদের ভাবাভাগে ক্রমাগত আঘাত করা, পশ্চিমবঙ্গের তৃণমূলের নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু ভোট পেতে গিয়ে তাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় বা ভুল করেন, ভারতবর্ষের আইন মেনে তাদেরকে কোনো শাস্তি না দিয়ে, কোনো বার্তা না দিয়ে, বরং তাদের পক্ষে উস্কানিমূলক বার্তা দিয়েছেন। ফলাফলে সিদ্দিকুল্লাহ চৌধুরীদের আয়োজন করা তারই মন্ত্রিসভার ওয়াকফ আইনের সংশোধনের নামে যে প্রতিবাদ মিছিল হয়েছিল, যা ভারতবর্ষের কোনো মুসলমানরা এইভাবে করেননি। তারা কি কম মুসলমান? তারা কি ওয়াকফ নিয়ে কম জানেন? শুধু জানেন পশ্চিমবঙ্গের মুসলমান সম্প্রদায়ের মানুষ? আগে না। যে যে গরিব দরিদ্র মুসলমানরা নেমেছেন, তাণ্ডব চালিয়েছেন, হিন্দুদের পতাকা খুলেছেন, মূর্তি দেখলে ভেঙেছেন, যা আমরা সবাই দেখেছি, ভিডিওতে দেখেছি, বিভিন্ন নিউজে দেখেছি, তাদের পেছনে তো কোনো পাকিস্তানের মদদ ছিল কি? তারা কি ওই পেহেলগাঁওয়েদের জঙ্গিদের মতোই ওয়েল ট্রেন্ড যে তারা ভাঙলেন? যারা এই পরিকল্পিত অন্যায় করলেন তাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কথা বললেন না, অর্থাৎ উস্কানি দিলেন। অর্থাৎ হিন্দু ধর্মকে খতম করো, হিন্দুদেরকে বিতাড়ন করো, তাতে প্রশ্রয় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, তা স্পষ্ট এবং প্রমাণিত। এতে যারা শিক্ষিত বা সচেতন মুসলমান, যারা ইসলাম শান্তির ধর্ম এই কথাটাকে মান্যতা দেন, তারা অব্দি হিন্দুদের মতো এক ঘরে হয়ে গেছেন। কারণ যখনই এই খুন, জখম, রাহাজানি, বাটপাড়ি, ধ্বংসলীলা চালানো কোনো মানুষকে রাজ্য প্রশাসন প্রশ্রয় দেয়, পুলিশ হাত গুটিয়ে দেখছে, হিন্দুদের ঘর ভাঙা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, খুন করা হচ্ছে, তারা ফোন করে করে পাচ্ছেন না পুলিশকে। মিটে যাওয়ার পর পুলিশ এলো, যেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশরা অপেক্ষা করছিল কিভাবে হিন্দু নিধন হয়। পাকিস্তানে যখন উগ্র জেহাদি মৌলবাদী শক্তি, এই জামাতে ইসলামের লোকজন, যাদের হেড কোয়ার্টার এই জামাতে ইসলামের পাকিস্তানে, এই যে জামাতে ইসলামের কথায় এই উগ্র ইসলামিক সংগঠনের কথায় ডক্টর মোহাম্মদ ইউনুস ওঠেন বসেন। আজকে আমরা যখন কথা বলছি, এইমাত্র বিনা বিচারে 5 মাস আটক করে রেখে দেওয়া হয়েছিল চিন্ময় কৃষ্ণ প্রভুকে। তিনি বাংলাদেশ হাইকোর্ট থেকে জামিন পেলেন। কে বলতে পারে যে ভারতবর্ষের 26 জন হিন্দুকে যেভাবে নাম পরিচয় জিজ্ঞাসা করে, শাঁখা সিঁদুর দেখে
পাকিস্তানের মদতে চলা এই ইসলামিক উগ্রবাদী সংগঠন যেভাবে হত্যা করলো এবং দেশের প্রধানমন্ত্রী এবং জনগণ যে কড়া বার্তা দিতে যাচ্ছে যুদ্ধের মাধ্যমে, সেইখান থেকে স্ট্র্যাটেজিক ভয় পেয়ে চালাকি করে যে চিন্ময় কৃষ্ণ প্রভু অন্য কোনো দাবি করেনি, তার নামে মিথ্যে মামলা, যে তিনি নাকি দেশ বিরোধিতা করেছেন। কিসের দেশ বিরোধিতা তিনি করেছিলেন? তিনি সংখ্যাগুরু মুসলমান সম্প্রদায়ের মতোই যাতে সংখ্যালঘু হিন্দু বা অন্যান্যরা তারা যাতে মানুষের মতো মর্যাদায় বেঁচে থাকতে পারেন, ধর্মচর্চা করতে পারেন, তার জন্য অ্যাপিল করেছিলেন। বিনা বিচারে তাকে কারাগারে রেখে দেওয়া হলো। আর আজ যখন ভারত পাকিস্তান যুদ্ধ হতে যাচ্ছে, প্রকাশ্যে পাকিস্তানের পার্লামেন্ট বলুন বা তাদের প্রতিরক্ষা দপ্তরের লোকেরা তারা স্বীকার করছে যে পুলওয়ামা আমরা ঘটিয়েছি। 30 বছর ধরে ভারতবর্ষে যেভাবে উগ্র ইসলামিক জঙ্গিদের দিয়ে নিরপরাধ মানুষকে তারা হত্যা করেছে, বিশেষ করে হিন্দুদের, তারা দায় স্বীকার করেছে যে আমরা করেছি। তারপরেও যারা এটাকে আড়াল করার চেষ্টা করছে, সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল, তা অত্যন্ত ভয়ের। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে যারা এই নাশকতামূলক কাজ করেন, যারা সমাজের ক্ষতি করেন, তাদের পক্ষে। আচ্ছা, এটা কি জগন্নাথ দেব দেখেননি? তিনি তো আমাদের সবার প্রিয়। তিনি একা আসেন না, তিনি পরিবার নিয়ে আসেন। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে মানুষের চাল ডাল, জীবন জীবিকা, চাকরি, জব কার্ড, রেশন সবকিছু চুরির রক্ত লেগে রয়েছে, যার হাতে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের রক্ত লেগে রয়েছে, তিনি 10 লক্ষ করে ক্ষতিপূরণ দিতে গিয়ে মৃত্যু কিনতে গেছিলেন ওই আরজি করের নৃশংস হত্যায় খুন হয়ে যাওয়া আমাদের এই অভয়া বা তিলোত্তমা বোনের মতোই। সেই টাকা ফেরত দিয়েছিলেন পারুল দেবী, যিনি নিহত হরগোবিন্দ দাসের স্ত্রী এবং চন্দন দাসের মা। অন্তঃসত্ত্বা মহিলারা, 8 দিনের বাচ্চা নেওয়া মহিলারা, তারা প্রাণ ভয় হিন্দুরা পালিয়ে গেছেন। এটা জগন্নাথ দেব দেখেননি? জগন্নাথ দেব অন্তর্যামী। আমি সমুদ্র আছে, বালি আছে, সেটা দেখে একটা মন্দির বানিয়ে দিলাম। সরকারি পয়সায় মন্দির বানানো যায় না। রক্ষণাবেক্ষণের জন্য কিছু আর্থিক সহায়তা করা যায়, যে ধর্মের মানুষই হন না কেন। তিনি নিয়ম ভেঙে 26-এর বৈতরণী পার হতে গিয়ে যেভাবে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন, যেভাবে লাগাতার হিন্দুদের একের পর এক ঠাকুর ভাঙা হয়েছে, বারুইপুরে মা শীতলা, বসিরহাটে মা কালী, 126টা সরস্বতী পুজো স্কুল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি মুখ্যমন্ত্রী নিজের কলেজ যোগেশ চৌধুরীতে হয়েছে, সেখানে পুলিশ বলছে রাত জেগে আপনারা আপনাদের মা সরস্বতী পাহারা দিন, আমরা দায়িত্ব নেব না। এটা কি জগন্নাথ দেব জানেন না? তিনি অন্তর্যামী। তাহলে যে সনাতনের সঙ্গে ক্রমাগত অন্যায় করেছেন, তিনি যতই ডেকে নিয়ে আসবার চেষ্টা করুক না কেন, 2026-এ তার কাছ থেকে চলে যাওয়া হিন্দুদের ভোটটাকে ফিরে পাওয়ার চেষ্টা করুন না কেন, তার পাশে কিছু ভীতু, কিছু দালাল লোকজন ছাড়া কেউই উপস্থিত হবেন না। যারা হয়েছেন তারা শহরে থাকেন, জল বন্ধ করে দেওয়া হবে, ইলেকট্রিকের পাওয়ার অফ করে দেওয়া হবে, তার স্ত্রী বা তার মেয়ে রাস্তায় বেরোবে, তৃণমূলের গুন্ডারা তাদেরকে ড্রেনে লাশ করে ফেলে দেবে, আর পুলিশ আকাশের দিকে তাকিয়ে দিনের বেলায় তারা গুনবে। সেই ভয়েতে কিছু লোক গেছেন। তারা সরকারি পয়সায়, ওটা জগন্নাথ দেবের মন্দির ওটা নয়, ওটা করা যায়নি। কালচারাল সেন্টার ওটার নাম দেওয়া হয়েছে। কালচারাল সেন্টারের নাম করে যে অন্যায়, যে অপমান, যে অসম্মান, যে হত্যা, যে জীবন জীবিকা কেড়ে নেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘটেছে, মানুষকে ভুল বোঝাতে তার এই নকল জগন্নাথ ধাম তৈরি করা। ঠাকুরকে এনেছেন, দেখুন প্রাণ প্রতিষ্ঠা আমি করে দিলাম তাই প্রাণ সঞ্চারিত হলো, জগন্নাথ দেবের এমনটা বোধহয় নয়। অনেক কড়া নিয়ম কানুন আছে। তার যেখানে স্থান পুরীর জগন্নাথ মন্দির, ওটাই আসল, বাকিটা তো নকল হবে।
আমাদের অনেকের বাড়িতেই তো জগন্নাথ দেব রয়েছেন। সনাতন ধর্মের একটা বড় দিক জগন্নাথ দেব, যিনি সব জানেন, যিনি সব দেখছেন, তিনি আসেন পরিবার নিয়ে। যে তৃণমূল, যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সবকটা পরিবারের ডাল ভাত কেড়ে নিয়েছে, প্রাণ কেড়ে নিয়েছে, তাদের পাশে কখনো জগন্নাথ দেব দাঁড়ান? আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলমান সবার ট্যাক্সের টাকায়, মুসলমানদের ট্যাক্সের টাকায় এই জগন্নাথ ধাম তৈরি করালেন। কোন মুসলমান সমাজের পারমিশন তিনি নিয়েছেন? নেননি। ওনাকে মন্দির জিজ্ঞাসা করা হলে উনি বলতে পারবেন না, কারণ সরকারি টাকায় মন্দির, মসজিদ, গির্জা বানিয়ে দেওয়া যায় না। আবার বলছি, কিছু সহযোগিতার হাত বাড়ানো যায় রক্ষণাবেক্ষণের জন্য, তাই ওটা কালচারাল সেন্টার। তার অভিপ্রায় কি সবাই জানে, কোন রকমের 26টা জেতা। হিন্দুদের মন, ভালোবাসা, শ্রদ্ধা সব তিনি হারিয়েছেন। যেভাবে ক্রমাগত হিন্দুদের বিরুদ্ধে কিছু উগ্রবাদী ইসলামিক শক্তিকে তিনি ছেড়ে রেখে দিয়েছেন, তাদের 30% ভোটটাকে এক করে রেখে দেওয়ার জন্য, যার জন্য তিনি যেতেন। কেন সরে গেছেন তার থেকে হিন্দুরা? ভুলে যান কে বিজেপি, কে কোন রাজনৈতিক দল। কেন সরে গেলেন হিন্দুরা? তিনি এদিকে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করবার জন্য ভক্তির পরাকাষ্ঠা হয়ে বসে থাকবেন, আর ওদিকে মাথায় হিজাব টেনে তিনি নামাজের মঞ্চে উঠে যাবেন, মসজিদে ঢুকে যাবেন। এটা কখনো সনাতন ধর্মে অ্যাকসেপ্টেড? মুসলমান ধর্মেও নয়, ইসলাম ধর্মেও নয়। যারা ওনাকে নিয়ে এটা করান, তারা নিজেদের ইসলামকে ছোট করেছেন ব্যক্তিগত ধান্দায়। কারণ তাদেরই ইসলামিক পরিবারের মায়েরা, বোনেরা যেখানে যেতে পারেননি, সেখানে তারা ব্রাহ্মণ বাড়ির মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকেছেন এই কিছু ধান্দাবাজ ইমামের কথায় ঢুকে যেতে। তো তাই তার এই চেষ্টা বিফল। আবার বলছি, যে কোনো কাঠের মধ্যে, কোনো পাথরের মধ্যে, কোনো সিমেন্টের মধ্যে যতক্ষণ না ভক্তি থাকে সনাতন সম্পর্কে, যখন সেই আরাধ্য দেবতা তিনি যা চান মানুষের উপকার, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, জগন্নাথ দেব মধ্যিখানে দাঁড়ান না, মধ্যিখানে দাঁড়ান সুভদ্রা। তিনি পারিবারিক, যারা পরিবারকে হত্যা করছে বাংলার, যারা পরিবারের যা প্রাপ্য তা চুরি করছে, যারা একগাদা শিক্ষিত শিক্ষককে বুকে লাথি মারছে পুলিশকে দিয়ে, জগন্নাথ দেব তাদের কথায় আসবেন? তার মূর্তি আসতে পারে, যতক্ষণ এই পাপ বিদায় হচ্ছে অন্তর থেকে, ততক্ষণ মূর্তি আসবে। জগন্নাথ দেব থেকে যাবেন যেখানে ছিলেন, তাঁর যা জায়গা। আমরা সবাই যেখানে যাই পুরীতে, জগন্নাথ দেবের ধামে। রুদ্রদা, আরেকটা বিষয় যে আমরা বারবার, আপনারাও বলেছেন বা আমরাও দেখেছি, বা এটা একদম চলতি কথা আমাদের পশ্চিমবঙ্গে, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে ছাড়া এ রাজ্যের একটা পাতাও নড়ে না। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর ইচ্ছেতেই জগন্নাথ দেব এবার প্রসাদ পাবেন, বা জগন্নাথ দেবের যে প্রসাদটা সেটাও মুখ্যমন্ত্রীর ইচ্ছেতেই তৈরি হলো। এতদিন পর্যন্ত পুরীর থেকে প্রসাদ হিসেবে আমরা জেনেছি যে জগন্নাথ দেবের প্রসাদ খাজা। এখন থেকে দীঘায় যে জগন্নাথ ধাম, কোট আনকোট দীঘার জগন্নাথ ধামের প্রসাদ হবে গজা। এটা ঠিক করে দিলেন মুখ্যমন্ত্রী। মানে ঈশ্বরের জন্য ভোগ কি হবে, প্রসাদ কি হবে, সেটাও এখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক করছেন। দেখুন, যারা হিন্দুরা রয়েছেন, তিনি যে কোনো রাজনৈতিক দলে পথে মতে থাকতে পারেন। তিনি যদি এই ধ্যাসটামোটাকে মেনে নেন, তাহলে তিনি তার নিজের ধর্মের অপমান করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভুল মন্ত্র পড়েন, তিনি ভুল নাম বলেন দেবদেবীর, ছোট করেন। তারপর তার মন গড়া জায়গায় জগন্নাথ দেবের, আবার বলছি, মন্দির তৈরি হওয়া মানে জগন্নাথ দেব সেখানে চলে এলেন এমনটা নয়। যদি না অন্তরে সনাতনের উপরে সেই শ্রদ্ধা থাকে, ওনার তো নেই, সবাই জানে। উনি ভোটের জন্য করছেন, সবাই জানে। উনি কাল থেকে বলতেই পারেন যে কালীঘাটের কচুরি ওখান থেকে বিক্রি হবে। এই বদময়, সেই অসভ্যতায় কি আসে যায়? কিন্তু হিন্দুদের যে ভাবাবেগকে উনি ছোট করছেন রাজনৈতিক চেয়ার এবং ক্ষমতা ব্যবহার করে, এইখানেই পুড়ে ছাই হয়ে যাবেন তিনি। এই 26-এ উনি 26-এর বৈতরণী পার হবার জন্য করছেন। আর এদিকে 26 জন হিন্দু যারা উগ্র ইসলামিক টেরোরিস্টদের হাতে কলমা পড়তে জানো কিনা, মুসলমান ধর্মের, মানে মুসলমান ধর্মের ওই মন্ত্র বলতে পারো কিনা, না বলতে পারলে
নির্বিচারে গুলি, পাকিস্তানি প্রশ্রয় বেড়ে ওঠা ওই জঙ্গিরা যাদের মাথায় একটাই মাত্র পোকা ঘোরাঘুরি করে যে সারা পৃথিবীকে ইসলামিক করাতে হবে, সারা পৃথিবীকে ইসলাম ধর্মে পরিণত করতে হবে, তাই তারা হাতে বন্দুক তুলে নিয়ে সারা পৃথিবীতে বিভিন্ন জঙ্গি সংগঠন তারা তৈরি করে মানুষ মারেন, যে কোনো ধর্মের মানুষ এক ধর্মে করতে হবে, এটা হচ্ছে তাদের বিশ্বাস, এটা মাথায় তাদের পোকা। সব ধর্মের মানুষ পৃথিবীতে থাকবে না, আর তার পক্ষে যারা কথা বলছেন তাদের অপরাধ যারা ঢাকবার চেষ্টা করছেন তারা চূড়ান্ত পাপী, তাদের চিহ্নিত করে নেবেন। এই সিপিএম করছে, সেকুলার মানে স্বধর্মের প্রীতি, অন্য ধর্মের সম্প্রীতি, হিন্দু ধর্মে অশ্রদ্ধা এবং অস্বীকার, এটা হয়ে গেছে সিপিআইএম এর নিয়ম। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছেন যে আমি সংখ্যালঘু তোষণ করি, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। তিনি মুসলমান সমাজকে গরু বলেছেন, মুসলমান সমাজ আনন্দের সঙ্গে মেনে নিয়েছে। হিন্দুদের মতোই মুসলমান সমাজের চাকরি, চাল, ডাল, আবাস এরাই চুরি করেছে, অথচ মুসলমান ধর্মে যারা শরিয়া মেনে চলেন, চলতে ভালোবাসেন, যারা ইসলামের আইন শরিয়া, সেখানে বলছে যারা চুরি চুরির সঙ্গে জড়িয়ে তাদের হাত কেটে দেওয়াটাই শাস্তি। পবিত্র ইসলামে যে বিচারের কথা লেখা রয়েছে চোরেদের জন্য, সেই হাত নিয়ে কাটাকাটির কথায় আমি যাচ্ছি না। দুর্ভাগ্যজনক যে আমাদের পড়াশোনা না করা অধিকাংশ মুসলমান সমাজ, যারা সহজ সরল, যাদের ইমামরা টুপি দিয়ে যা খুশি বোঝান আর তারা মেনে নেয়, এই ওয়াকাফের মতো ওদেরই যা চুরি হচ্ছে, যারা চুরি করছে তাদের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর সরকার আইন করলেন যাতে গরিব মুসলমান বাঁচে, কিন্তু রাস্তায় নেমে হিন্দুদের মারধর, খুন জখম, ভেঙে দেওয়া করছেন এরা। তো আমি জানি না মুসলমান সমাজ তারা এই যে উগ্র জেহাদি ইসলামিক জঙ্গি যারা সব জায়গায় মানুষ মারছে তাদের বিরুদ্ধে কথা বলছেন না কেন? ইসলাম তো শান্তির ধর্ম, তারা তো শান্তির ধর্মেরই মানুষ। যারা মুসলমান রয়েছেন তারা তো উগ্রবাদী নন, উগ্র ইসলামিক যে জঙ্গিদের মতো তারা নন। যদি তাই হয়ে থাকে তো তাহলে যে ধর্ম হিন্দুদের মারছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছেন না কেন শান্তিপ্রিয় ইসলাম ধর্মের মানুষেরা, দু একজন ছাড়া? এটা বিস্ময় জাগাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করলেন সেটা এক অন্যায় করলেন, আর এটাকে যারা মেনে নেবেন তো তারা নিজের ধর্মকে অসম্মান করছেন। এটা কেউ সিপিএম, বিজেপি, তৃণমূল, আমি এটা নিয়ে বলছি না। ধর্ম নিয়ে যা খুশি তাই করা যায় না, দুর্ভাগ্যজনক এবং এটা অন্যায়। দেখুন, একটা হচ্ছে তৃণমূল হিন্দু এবং একটা হচ্ছে সিপিআইএম হিন্দু। এই 2009 সালে লেখিকা তসলিমা নাসরিনকে এই নিরপেক্ষ বা সেকুলার বলা মিথ্যেবাদী ভণ্ড সিপিআইএম 2009 সালে তাড়িয়ে দিয়েছিল কয়েকজন উগ্র ইসলামিক জেহাদি লোকজনের কথায়। সারা পশ্চিমবঙ্গের লোক কিন্তু বলেননি, একবার হাতে গোনা কয়েকটা লোকের কথায়। তার কারণ তাদের কথায় মুসলমান সমাজের ভোটটা এদিক ওদিক হয়, অর্থাৎ ভোটের জন্য অন্যায় সংগঠিত করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং সেখানে শিলমোহর দেন। তসলিমা নাসরিনকে এই সেকুলার হিন্দু মুসলিম ভাই ভাই তারা যেটা বলতেন সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। তারা আবার বিধানসভায় একটা যাতে সিট পাওয়া যায় সেটার কথা মাথায় রেখে প্যালেস্তাইনে যখন মুসলমান সমাজের মানুষ মারা যান তারা পশ্চিমবঙ্গে মিছিল করে কাঁদেন, কিন্তু যখন বাংলাদেশে হিন্দু নিধন হয় তখন তারা চুপ করে থাকেন। দ্বিতীয় হচ্ছে, যখন পেহেলগাঁওতে বেছে বেছে হিন্দুদের মারা হলো, বা তার আগে যখন মুর্শিদাবাদে বেছে বেছে ওয়াকফ আন্দোলনের নামে কিছু মুসলমান সমাজের দুর্বৃত্ত তারা তাণ্ডব চালালো, সেই মোথাবাড়ি থেকে শুরু হয়েছিল যে তাণ্ডব চালালো, সে বিষয়তে তৃণমূল তার পুলিশকে হাত গুটিয়ে রেখে দিয়ে, বন্ধ করে রেখে দিয়ে, পুলিশের গাড়ি জ্বলছে, সরকারি বাস জ্বলছে, পুলিশ লুকিয়ে পড়ছে, অথচ পুলিশ লাফিয়ে গিয়ে অলিম্পিকে সোনা পাওয়ার মতো করে যাদের চাকরি তৃণমূল চুরি করেছে তাদের বুকে লাথি মেরে বুক বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, মুখ বন্ধ করার চেষ্টা করছে। আর এই বন্ড সেকুলার যারা সিপিএম তারা এই মুসলিম ভোটটা শুধুমাত্র একা মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ভুল বুঝিয়ে নেবেন কেন? আমরা ভুল বুঝিয়ে নেব। তাদের ধর্মের তরফ থেকে যদি কেউ অন্যায় করে সেটাকেও আমরা চেপে রেখে লোকাবার চেষ্টা করব।
দেখুন, পাকিস্তানের থেকেও অনেক বেশি মারাত্মক এই মানুষগুলো। পাকিস্তান তো উগ্রবাদীর জন্ম দেয় না, পাকিস্তান উগ্রবাদীদের শক্তিশালী করে এবং লালন করে। এই উগ্রবাদের জন্ম একটা নীতি থেকে, যে কট্টর ইসলামিক যারা জঙ্গিরা রয়েছেন তাদের মাথায় একটাই নীতি, সারা পৃথিবীতে একটাই ধর্মের লোক থাকবে, তাই কলেমা পড়ো, অর্থাৎ আমাদের ধর্মের সেই কথায় বিশ্বাস করো যে অন্য ধর্ম নেই, অন্য ঈশ্বর নেই, না হলে গুলি। এটা দেখবার পরেও যারা এই আচরণ করছেন তারা যে আসলে দেশের অভ্যন্তরের সব থেকে বড় শত্রু, বড় বিভীষণ, এটা পশ্চিমবঙ্গে সব মানুষ জানে। এদের পাত্তা দেবার কোনো কারণ নেই, তার কারণ এরা সমাজে তিরস্কৃত, এরা নিজেদের একটা তৈরি করা জগতের মধ্যে বাস করার চেষ্টা করে, এরা ভারতবর্ষের যে শত্রু পাকিস্তান তাকেও আড়াল করার চেষ্টা করে। পশ্চিমবঙ্গের সরকার দত্তপুকুরে পরশুদিন দত্তপুকুর থানার সামনে কিছু লোকজন যে পাকিস্তান চিরকাল ভারতবর্ষের সর্বনাশ চেয়ে গেছে, ভারতবাসীর সর্বনাশ চায়, সেই পাকিস্তান তার পতাকা পোড়ানো হচ্ছিল, দত্তপুকুর থানার পুলিশ এসে বাধা দেয় যে না, পতাকা পোড়ানো যাবে না। তো পাকিস্তানকে সাপোর্ট করার লোক যে এখানে রয়েছে তা তো প্রমাণিত, শুধু আজকে নয়,